তাহলে প্রথমে গেছিল 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তারপরে সেখান থেকে 135 ডিগ্রি উইথ রেসপেক্ট টু ইস্ট। তাহলে রেজাল্ট্যান্টটা কি হবে সেটা আমি রেজাল্ট্যান্টটাকে স্টার্টিং পয়েন্ট থেকে এটাকে রেজাল্ট্যান্ট ভেক্টর দিয়ে লিখছি। রেজাল্ট্যান্ট ভেক্টর হয়ে গেল। এখানে তাহলে আমাদের তিনটে ভেক্টর আছে। ভেক্টর 1 এর ক্ষেত্রে যদি বলি কত হয়েছে, 6 কিলোমিটার গেছে। এই যে ডিস্টেন্সটা হয়েছে সেটা হচ্ছে 6 কিলোমিটার, আর যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে সেটা হচ্ছে 45 ডিগ্রি। ভেক্টর 2টা উইথ রেসপেক্ট টু ইস্ট সে কত করেছে অ্যাঙ্গেল 135 ডিগ্রি ভেক্টর 2টা, ঠিক আছে। আর ডিস্টেন্স কত গেছে, সেখান থেকে 4 কিলোমিটার গেছে। তাহলে আমার দরকার কি, রেজাল্ট্যান্টের যে এটা সেটা কি হবে। তাহলে আমরা সিম্পলি যদি বলি আমরা যদি ভেক্টরটাকে আইডেন্টিফাই করতে চাই, প্রথম ক্ষেত্রে সে কতটা ডিসপ্লেস করেছে, কি ডিসপ্লেসমেন্ট ওর কত হয়েছে এক্স অ্যাক্সিস বরাবর যদি বলি, তাহলে আমরা বলতে পারি যে কত হয়েছে এই বরাবর ওর বেসিক্যালি অ্যাঙ্গেলের পার্টটা রয়েছে, তার মানে এই যে রেজাল্ট্যান্ট রয়েছে 6 cos 45 ডিগ্রি, আর এই দিকটায় কত হয়েছে ওর 6 sin 45 ডিগ্রি। যদি সেটা হয় তাহলে এই পজিশনে তার কোঅর্ডিনেট কত হয়ে যাচ্ছে, আমি ধরো এই পজিশনটাকে এ নাম দিলাম, এ পয়েন্টে তার যে ভ্যালু কত আসছে 6 cos 45 মানে 1/√2, দ্যাট মিনস 6 ইন্টু 1/√2। আর এই পজিশন তাহলে এটা ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে তার কত হয়েছে 6 ইন্টু sin 45, দ্যাট মিনস এগেইন 1/√2। তাহলে এটাকে সলভ করলে এই পজিশনটা কত আসবে 3√2, এক্স অ্যাক্সিসেও তাই আর ওয়াই অ্যাক্সিসেও তাই। এখান থেকে তার মুভমেন্টটা হয়েছে লেফটের দিকে, বেসিক্যালি নেগেটিভের দিকে। এক্স এর বরাবর যদি বলি তাহলে নেগেটিভে গেছে, আর ওয়াই এর দিকে উপরের দিকে গেছে, তাই পজিটিভে গেছে। বেসিক্যালি আমি যদি এই পয়েন্টটাকে বি পয়েন্ট বলি, তাহলে বি পয়েন্টের যে কোঅর্ডিনেট হবে বেসিক্যালি এটা 4 কিলোমিটার আর এটা হচ্ছে 135 ডিগ্রি, তাহলে 4 কিলোমিটার গেছে, আর এদিক থেকে cos 135 ডিগ্রি গেছে। এটাকে সলভ যদি করি, এটা এক্স এর জন্য, আর ওয়াই এর জন্য কত হবে, ঠিক একইভাবে ওয়াই অ্যাক্সিস বরাবর কত গেছে 4 sin 135 ডিগ্রি, তাই না। ওয়াই অ্যাক্সিস বরাবরও তো ওই এই পার্টটা গেছে বা এই পার্টটা গেছে, তাহলে 135 ডিগ্রি উইথ রেসপেক্ট টু রেজাল্ট্যান্ট 4। তাহলে আমরা জানি ওয়াই এর দিকে যেহেতু অ্যাঙ্গেলটা থাকে না, সেই রেসপেক্ট ওটা কি হয় সাইন থিটা হয়, সাইন 135 ডিগ্রি। এটাকে যদি সলভ করি তাহলে কত আসবে, বি এর cos 135 ডিগ্রি মিনস 1 মাইনাস 1/√2, আর এই পার্টটা কত দিয়ে দেবে 1/√2 দেবে শুধু, ঠিক আছে। তাহলে এটাকে সলভ করো, কি আসবে, উপরেরটা দেবে -2√2 আর মানে পরের পার্টটা দেবে 2√2। তাহলে বি এর কোঅর্ডিনেট পেয়ে গেলাম। তাহলে রেজাল্ট্যান্টটা আমরা বার করে ফেলতে পারবো। রেজাল্ট্যান্ট কি হবে, আর এক্স দিয়ে যদি লিখি, এক্স এর কোঅর্ডিনেট গুলো আমরা অ্যাড করে দেই। এক্স এর যেটা ছিল প্রথম ক্ষেত্রে ছিল 3√2, পরের ক্ষেত্রে ছিল 2√2, তাহলে অ্যাড করলে শুধু √2 হবে। আর ওয়াই এর রেসপেক্টে যদি আর ওয়াই গুলোকে অ্যাড করি 2√2 আর আগে ছিল 3√2, অ্যাড করলে 5√2। তাহলে ওভারঅল যে ম্যাগনিটিউড অফ আর কি হবে, আর এর ম্যাগনিটিউড হবে √r(x²), দ্যাট মিনস √2 স্কোয়ার প্লাস 5√2 স্কোয়ার। এবার এটাকে সলভ করলে এখান থেকে আমরা পাবো কত 2 পাবো, আর এখান থেকে 25 ইন্টু 2 50 পাবো, দ্যাট মিনস √52 পাবো। সিমিলারলি ট্যান ইনভার্স, বেসিক্যালি থিটা কি বলে, থিটা বলে ট্যান ইনভার্স y/x। ওয়াই এর ডেটা কত আছে 5√2 আর এক্স এর ডেটা কত আছে √2। তাহলে এটাকে সলভ করলে কত হবে ট্যান ইনভার্স 5। তার মানে আমাদের অপশন যেটা হবে অপশন সি হয়ে যাবে, এটা কিলোমিটারে হবে, তাহলে অপশন সি অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে।